দেখো আজকে হচ্ছে কি হচ্ছে সিলেট বোর্ড 2020 সালেরটা সলভ করবো। হচ্ছে সেমগুলো সবগুলো হচ্ছে একই টাইপ। দেখো একটু ভালোভাবে নজর দিলে সবগুলো পারার কথা। বেশি বেশি টেস্ট পেপার সলভ করবা। দেখো এখানে কি আছে ক দেখা হচ্ছে দেওয়া আছে কি দেখা এখানে আছে অর্থাৎ উপসেট নির্ণয় করতে বলছে, যেহেতু হচ্ছে এ একটা ফাংশন দিয়েছে। আর এন দ্বারা কী বোঝে? এন দ্বারা তো বুঝোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি পারো তাহলে হচ্ছে ভিডিওটা পজ দিয়ে তাহলে হচ্ছে কেউ হচ্ছে করার চেষ্টা করো। চেষ্টা করলে দেখে গেছে তোমাদের হচ্ছে প্র্যাকটিসও হয়ে যাবে আর কি। দেখা হচ্ছে দেওয়া আছে, দেখা হচ্ছে এর সমান কি দেওয়া আছে এক্স বিলংস টু এন, ঠিক আছে। এক্স বিলংস টু এন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x দেখা যাচ্ছে 24 ইকুয়াল কথা হচ্ছে 0। দেখো এখানে জাস্ট এখানে যে হচ্ছে শর্তটা দেওয়া আছে এটা নিতেছি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে 24। তোমরা হয়তো 7-এ থাকতে করছো, এগুলো হচ্ছে নাম কি মিডল টার্ম। এগুলো হচ্ছে কি দেখো এগুলো সমাধান করবে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর কি যোগফল, এখানে প্লাস এখানে কি গুণ ফল, ঠিক আছে। দেখ দেখো এখানে যেহেতু হচ্ছে এটার গুণফল কি দুটার যোগফলের কি সমান হতে হবে। দেখা হচ্ছে আমরা দেখি 3 8 কত 24, 3 8 24, 4 6 24 এদের গুণফল, তাহলে এখানে 10 এদের যোগফল হচ্ছে কি আমার 10 আসতেছে। তাহলে হচ্ছে কি এটা এনে বাড়ে আছে, এটা কি বাচ্চা। দেখা এখানে কি 3 8 24 সাথে 6 যেটা হচ্ছে মাইনাস, দেখা যাচ্ছে মাইনাসে মাইনাসে কি প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে দুটোর মধ্যে হচ্ছে মাইনাস মাইনাস 4x প্লাস কত 24। এখানে কি হচ্ছে এখান থেকে কি কমন যায় এক্স কমন যায়, অর্থাৎ এক্স মাইনাস 6 মাইনাস এখানে 4, তাহলে হচ্ছে এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 6 ইকুয়াল। দেখা যাচ্ছে এখানে কী হবে এক্স মাইনাস 6 এখানে হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল 0। ঠিক আছে, হয় দিয়ে কী করবে হয় এক্স মাইনাস 6 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। এক্স সমান হচ্ছে ওই পাশে গেলে হচ্ছে কি মাইনাসটা হয়ে যায় প্লাস, আর এটা ওই পাশে গেলে হচ্ছে মাইনাসটা হয়ে যায় প্লাস। সুতরাং এক্স সমান কত এক্স সমান হচ্ছে 4 6, আর হচ্ছে এর সমান কত হচ্ছে 4 হচ্ছে 4,6। তাহলে হচ্ছে আমার হচ্ছে কি সুতরাং পি অফ এ নির্ণয় করে দাও, তাহলে হচ্ছে পি অফ এ তো সেকেন্ড ব্র্যাকেটে দিবেই। তারপর হচ্ছে কি 4 6 এখানে হচ্ছে কি 4 নেবা একটা করে নেবা, যেহেতু এখানে দুইটি আছে তাহলে হচ্ছে কি প্রথম হচ্ছে দুইটা নেবা, তারপর হচ্ছে একটা করে 6 আর হচ্ছে এখানে কত হচ্ছে বুঝছি ওটুকুই আমার আছে। যেহেতু হচ্ছে পি অফ এন এনে বলছে জাস্ট হচ্ছে উপসেটটা বলছে নির্ণয় করতে, এই আমি উপসেট নির্ণয় করো শেষ। বুঝছো তোমরা? দেখো এখানে হচ্ছে কি খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি দেখো হচ্ছে কয়েকটার হচ্ছে ক নাম্বার হচ্ছে এই অঙ্কটা করছিলাম। দেখো আবার হচ্ছে এখানে হচ্ছে কি সিলেট বুড়ি কত আসছে খ নাম্বার আসছে। দেখেছে খ নাম্বার দেখা হচ্ছে দেয়া আছে পি অফ এ, দেখো পি এর মান চাইছে, তাহলে হচ্ছে মানে হচ্ছে কি যেহেতু এটা দিয়ে আছে এখানে পি এর মান হচ্ছে, তাহলে হচ্ছে আমি কি এ ফাংশনটা নেবো। দেখো কারণ হচ্ছে কি এটার মধ্যে কি পি আছে, তাহলে হচ্ছে আমি কি এফ অফ এক্স ফাংশনটা নেব। দেখেছি দেওয়া আছে এফ অফ এক্স ফাংশন সমান কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3x মাইনাস 4 প্লাস হচ্ছে কি পি। তাহলে এখানে কি করবে এখন প্রশ্ন মতে দেখো এখানে একটা শর্ত দিয়ে আছে, আমার তো বলছে পি এর মান, আর এখানে একটা কি শর্ত দিয়ে আছে। দেখো তাহলে হচ্ছে শর্তটা তুলবা তো ইকুয়াল 0। তারপরে কি করবা যেহেতু এফ এর পেটের ভিতরে কি আছে
ফাংশন বাড়িতে x ছিল, তাহলে হচ্ছে এখানে সবের মান হচ্ছে কি x হয়েছে। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে হচ্ছে এখানে কি f এর পেটের ভিতরে মাইনাস আছে, -2, তাহলে হচ্ছে এখানে কি সবের মান হচ্ছে কি -2 বসাবে। দেখুন -4 প্লাস 3 কিউব প্লাস 3 -2 -2 3x, এখানে কি সরি x মানে আছে -2 -4 প্লাস হচ্ছে কি p 400। দেখো এখানে যে গুণফল হচ্ছে কি 16, যেহেতু জোড় সংখ্যা তাহলে হচ্ছে কি মাইনাস হবে না। এখানে হচ্ছে মাইনাস হবে যেহেতু বেজোড় সংখ্যা। 3 8 কত 24, এখানে হচ্ছে 3, এখানে কত হচ্ছে 8 প্লাস এখানে কি -8 p, এখানে কত হচ্ছে 4, যেহেতু জোড় সংখ্যা তাহলে হচ্ছে কি মাইনাস হবে না। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3 দুগুণে 6 -4, আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে p হচ্ছে 16 প্লাস হচ্ছে কি মাইনাস হবে, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাস 3 8 কত 24 প্লাস 4p প্লাস 6 -4 প্লাস হচ্ছে কি p = 0। দেখো এখানে হচ্ছে যোগ বিয়োগ করে মান বের করে গেল। দেখো এখানে কি হচ্ছে মাইনাসের এখানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে 4, আর মাইনাসের কত হচ্ছে 28, আর এখানে কত হচ্ছে 16, আর এখানে কত হচ্ছে 6, তাহলে এখানে কি হচ্ছে প্লাসের কত হচ্ছে 22, প্লাসের 22, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত 1, তাহলে হচ্ছে 5p = 0। দেখো এখানে 28 থেকে যদি 22 চলে যায় তাহলে কত থাকে, তাহলে হচ্ছে -6, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে -7, p = কত হচ্ছে 0। এখানে 5p, এখানে -2 এখানে হচ্ছে কি +6, সুতরাং p সমান হচ্ছে 6/5। এটা হচ্ছে কি আমাদের p এর মান, এটা হচ্ছে কি আনসার। বুঝছি। দেখা যাচ্ছে গ নম্বরটা। দেখা যাচ্ছে গ নম্বরটা কি দিয়ে আছে, যেহেতু হচ্ছে জি অফ অর্থাৎ হচ্ছে জি এর পেটের ভিতরে কিছু একটা আছে। দেখা যাচ্ছে এখানে হচ্ছে কি জি অফ ওয়াই একটা ফাংশন আছে, যেহেতু এটার সাথে এটা মিলতেছে কিছুটা, তাই হচ্ছে কি আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব। দেখো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এফ ওয়াই সমান সমান কি থাকতে হচ্ছে এখানে 3y + 1 3y, এখানে কি -1। দেখেন জি এর পেটের ভিতরে ক্ষেত্রে জি অফ হচ্ছে y - 2, তাহলে হচ্ছে একটা ফাংশন না, জি অফ কত হচ্ছে y - 2। কেন আমরা এটা বের করতেছি দেখো, এখানে তো হচ্ছে আমরা কি এর মান জানি, জি অফ ওয়াই এর মান জানি, কিন্তু যে জি অফ y - 2 এর মান জানি না, বিধেই হচ্ছে আমরা হচ্ছে কি এটা এখানে বের করব। দেখো জাস্ট y এর জায়গায় হচ্ছে কি y - 2, 3y - 2 + 1 3y - 2 + -1। দেখো এখানে কি করছি, এখানে গুণ 3 দিয়ে, তো 3y 3 দুগুণে 6 + 1 3y 3 দুগুণে কত হচ্ছে মাইনাসের কত 6, আর হচ্ছে কি -1। দেখো এখানে হচ্ছে প্লাস মাইনাস করো, 3y 6 থেকে একটা 5, আর এখানে হচ্ছে 3y -7। দেখো যে আমরা পদ রাশি দিয়ে জাস্ট এই মানটা এখানে ফাংশনে বসাই দেবো। আর কি ফাংশনে বলতে হচ্ছে এখানে যে প্রদত্ত রাশি যেটা দিয়েছে এটার মধ্যে জি অফ y - 2 এর জায়গাতে আমরা হচ্ছে এটা বসাই দেব। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশির মধ্যে কি আছে y - 2 প্লাস হচ্ছে কি 1, এখানে কি জি অফ
y minus 2 minus 1 দেখো এখানে y minus 2 জায়গায় বসাও y minus 5 3y minus হচ্ছে কি 7 প্লাস হচ্ছে কি 1 আর এখানে যে 3y minus 5 এখানে যে 3y minus কত হচ্ছে 7 minus 1 ঠিক আছে এখানে দেখুন 3y minus 7 এখানে হচ্ছে 3y minus 5 এখানে হচ্ছে মাইনাসটা এখানে রাখো লসাগু তো সবাই পারো তাই না 3y minus 7 ব্র্যাকেটের ভিতরে রেখে দাও যেহেতু হচ্ছে এখানে বাইরে একটা মাইনাস আছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ভিতরে চেঞ্জ হবে দেখা যাচ্ছে 3y minus 7 তাহলে এখানে কি থাকছে 3y minus 5 প্লাস 3y minus 7 তো নেক্সট ডক্টরতে গুণ দিয়ে দিচ্ছি দেখো এখানে কি করছি দেখা যাচ্ছে 3y minus 7 দেখো এখানে হচ্ছে 3 এ 3 কত 6y আর হচ্ছে কি 5 আর 7 কত 12 মাইনাসের 12 আর এখানে দেখো 3y minus 7 এখানে হচ্ছে 3y minus 5 মাইনাসের হচ্ছে 3y মাইনাসের মাইনাসের কত হচ্ছে প্লাস 7 12 এখানে হচ্ছে প্লাসে মাইনাসে কাটা আর এখানে কি থাকতেছে যদি হচ্ছে প্লাসে 7 থেকে হচ্ছে কি 5 চলে যায় তাহলে হচ্ছে কি মাইনাসে 5 চলে গেলে কত থাকে 2 থাকে 2 আর এখানে হচ্ছে কি 3y minus 7 দেখো এখানে তারপর হচ্ছে বলতে দাও 3y minus 12 3y minus 7 ওকে এটা যদি হচ্ছে এরকম করো হচ্ছে 3y minus 7 এখানে হচ্ছে কি থাকবে 2 আচ্ছা উপরটা নিচে গেছে নিচেরটা হচ্ছে কি উপরে গেছে তাহলে হচ্ছে কাটো আর হচ্ছে এখানে কি করবো 6 না 6 কমন নো যেহেতু 6 কমন যায় তো 6 এখানে কত 12 এখানে 2 আর নিচে থাকতেছে কত হচ্ছে 2 ওই 2 আর হচ্ছে 3 এখানে হচ্ছে 3 তাহলে এখানে কি হবে 3y minus 2 এটাই হচ্ছে কি আনসার দেখো বুঝছো কিনা যে কয়েকটা সৃজনশীল করাইছি এগুলো হচ্ছে যদি ভালোভাবে আয়ত্ত করো আশা করি হচ্ছে তোমাদের কোনো ভুল হবে না যে ইজিলিভাবে হচ্ছে আনসার করে দিয়ে আসতে পারবে আর সেটা কমপ্লিট এটা তুলনামূলকভাবে অনেক ইজি যেটা পাস করার জন্য তারাও হচ্ছে এটা দিয়ে হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখতে পারো আর হচ্ছে আমার পড়ার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবা চেষ্টা করছি